সামনে রমজান মাস আইতেছে, সারাদিন রোজা থাকা লাগবে। আর রোজার মাসে ইফতারি বানাইতেই সারাদিন কাটতে যায়, অন্য কোনো কিছু বানানোর সময় পাই না। তাই রোজার আগে বাসার সবাই রোজ পোলাও খাইতে চাইছে। রমজান মাসে ইফতারি বানানোর পর আর বেশি কোনো ঝামেলা করতেই মন চায় না, তাই রমজান মাসের আগে রোজ পোলাও আর গোশ রান্না করলাম। এই জায়গায় আমরা ব্রয়লার মুরগি টোস্ট করবো, তাই গোশগুলোরে আগে ভাজা নিছি। গোশগুলোরে সুন্দরভাবে ভাজার পরে রোস্টের যত মশলা আছে সব মশলা দিয়া কড়াইতে কষাইয়া নিলাম। আর এর মধ্যে পরে যে গুঁড়া দুধ, ওই গুঁড়া দুধটা গোলাইয়ে ঢাইলে দিমু। আগে একদমই রোস্ট খাইতে পারতাম না, রোস্টের গন্ধ শুকলেও কেমন জানি বমি চলে আসতো। এখন রোস্ট খাইতে খাইতে এতটা মজা পাইছি আর এতটাই ভাল লাগে রোস্ট খাইতে, এখন মাঝে মাঝে রোস্ট রান্না করে খাওয়া হয়। তো এই কষানোর মশলাগুলোর মধ্যে এবার ভাজিয়ে রাখা যে গোশগুলা, ওই গোশগুলা দিয়ে দিমু। দিয়ে দেওয়ার পর হালকা একটু ঝোলের পানি দিয়া রাখিয়ে দিমু, নাড়াচাড়া দিয়ে রেখে দিমু, যাতে এই গোশটাও ভালোভাবে সেদ্ধ হয় আর ঝোলটাও টাইনে আয়। এই রোস্টটা এখন আমার ভাত দিয়ে বা পোলাও দিয়ে বা এমনি হুদাও খাইতে মজা লাগে। বেশি রান্না করলে ফ্রিজে থইয়ে দেই, পরে যখন কোনো কিছু খাইতে মন চায় তখন এই রোস্ট নামাই খাই। আমার কাছে মিষ্টি রোস্টটা পছন্দ হয় না, ঝাল রোস্টটা খাইতে আমি পছন্দ করি, কারণ আমি ঝাল খাইতে পছন্দ করি আর মিষ্টি তেমন কোনো কিছু খাইতে পছন্দ করি না। আমার পরিবারের লোকজন সব একদম উল্টা, আমি একদম ঝাল খাইতে পছন্দ করি আর ওনারা কেউই ঝাল খাইতে পছন্দ করে না। রোস্ট রান্না শেষ, কি সুন্দর একটা কালারটা আইছে আর অনেকক্ষণ ছিল তো তাই জমে গেছে হালকা। এরপর আমি পোলাও চালটা ধুয়ে নিব। পোলাও চালটা ধুইয়া তারপরে পেঁয়াজটা হালকা একটু কড়াইতে নিয়ে ভাজা দিয়া এর মধ্যে সব মশলা দিয়া দারচিনি এলাচি দিয়া পোলাওটা রান্না বসাই দিছি। আর এপাশে আবার গরুর গোশটা আম্মু কষাইতেছিল, আমার শাশুড়ি। তো আমাকে বাসায় মানুষ বেশি যেহেতু, তাই গরুর গোশের সাথে একটু আলু দিতে হয়, আর এছাড়াও আমরা আলু খেতে সবাই পছন্দ করি। তো দেখেন কালারটা কত সুন্দর হয়েছে। আর খাওয়ার সময় একটু জাল দিয়ে লমু, ঝোলটা টানাই লমু, কারণ সবসময় খাড়ি দিয়ে থাকে, খাওয়ার আগে একটু জাল দিয়ে নিতে হয়, তাই এত ঝোল রাখছি। খাওয়ার সময় একটু মাখা করে লমু, ঝোলটা টানাই ফেলবো। রান্নার এই মিনি ব্লগটা এই পর্যন্তই ছিল, সবাই ভালো থাকবেন।